আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটি নাস্তা, ভেজিটেবল পাস্তা। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি এবং এর মধ্যে আমি কিছু পানি গরম করেছি। পানিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল, তাহলে পাস্তাটা ঝরঝরে হবে। এবার এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দর্শক, পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটার পানিটা ঝরিয়ে নেব। চুলায় একটি হাঁড়ি বসালাম, এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম কিছু রসুন কুচি, দুইটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি হালকা ভেজে নেব। এর মধ্যে আমি দিব হাফ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম কিছু ফুলকপি কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। ফুলকপিটা আমি একটু হালকা নেড়ে চেড়ে দিব। আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, এটার সাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি এখানে খুবই সামান্য একটু পানি দিব, চিংড়ি মাছটা আর ফুলকপিটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিব কিছু গাজর কুচি আর দিয়ে দিব কিছু পাতাকপি কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দর্শক, আমি গাজর পাতাকপি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিবেন, যে যেটা পছন্দ করেন। এর মধ্যে দিব আমি একটা টমেটো কুচি। আমি সবজিটা একটা সাইড করে রেখেছি, এবার আমি এক সাইডে একটু সামান্য তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে একটা ডিম ফেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য লবণ। ডিমটা আমি এর সাথে মিশিয়ে দিব। এবার একটা সবজির সাথে মিশিয়ে দিলাম। এবার আমি পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চুলার জালটা একেবারে হাই হিট করে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার ভেজিটেবল পাস্তা। আশা করি দর্শক, আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এটা আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।